তাই হারিয়ে গেছে সেই স্কুলের সেই স্যার। কি গরম, কি মেজাজ, কি অস্থির ভয়ানক তার চেহারা। চেহারা দেখলেই ভয়ে কাঁপুনি উঠে যেত। স্যারের ক্লাস কমপ্লিট পড়াশোনা না করে ক্লাসে যেতে ভয় পেতাম। আবার ব্যাথটাও ছিল অনেক সেই। স্যার না এক শ্বাসেই 10-15টা বেতের বাড়ি দিয়ে দিত। পড়া না পারলে চুপ করে বেঞ্চের এক কোনায় বসে থাকা আমরা। কি ভয়ানক। আবার আমার কিছু কিছু বন্ধু আছে যারা গত রাতে পড়াশোনা কমপ্লিট করে এসেছে। তারা কি উৎফুল্ল ভাবে স্যারের মুখে মুখে তার প্রশ্নগুলোর জবাব দিত, কারণ তার মনে ভয় ছিল না, সে পড়া পারে। বেঞ্চের ফার্স্ট বেঞ্চে এসে বসতো। আহ, কি মধুময় ছিল সেই সময়গুলো। আজ মনে পড়ে, খুব মনে পড়ে। কত বন্ধুরা ছিল, ঝগড়া ঝাঁটি মারামারি, কি অভিমান ছিল। আজকের অভিমানগুলো আগামীকাল স্কুলে আসলে তা মনে থাকতো না আর। আবার তার সাথে সেই কথা হতো, আলাপচারিতা হতো, গল্প হতো, আড্ডা হতো, মজা হতো। ভালোবাসার ছলে একজন আরে আরেকজনে কত কিলাকিলি মারামারি করতাম। খুব মিস করি সেই সময়গুলো। স্কুলের সেই দপ্তরির কথা আজ কি সবার মনে আছে? চুপ করে স্কুলের সামনে একটা বেঞ্চ পেতে বসে থাকতেন তিনি। কখন ঘন্টা বাজার সময় হবে তিনি ঘন্টা দিবে, ছুটির সময় হবে, আমরা বলতাম মামা আর কতক্ষণ আছে, যাও যাও স্কুলে যাও, ক্লাসে যাও, ক্লাসে যাও। খুব মিস করি সেই সময়গুলো। ওহ, কি ভালোবাসা ছিল। আর সেই বন্ধুগুলা আজ কোথায় আছে? বড় বড় অফিস আদালত, বড় বড় জায়গায় তারা চাকরি করে। তারা এখন বসে নেই কেউই, সবাই সংসারের ঘানি কাঁধে টেনে চলতেছে ফিরতেছে। ভালোবাসা অবিরাম। প্রিয় বন্ধুরা, সেই স্কুলের যারা ছিল সবাই আমার জন্য দোয়া করবা। সবার জন্য শুভকামনা রইল। সবাই আরো বড় হও, আরো বড় হও। ভালোবাসা অবিরাম।